চাকরি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো চাকরি করে আমরা কিন্তু আমাদের দৈনন্দিন যে চাহিদা সেটা আমরা পূরণ করি। তো চাকরির মাধ্যমে আমাদের রিজিক হয়। তো একটা বিষয় আমরা আজকে জানবো, যেটা হলো আপনি কিভাবে বুঝবেন যে আপনার চাকরির পরিবেশটা বিরূপ এবং আপনার চাকরি পরিবেশটা একটি ভালো পরিবেশে আপনার চাকরি হয়নি, সেই বিষয়টা আপনি কিভাবে বুঝবেন। যদি আপনি খুব স্বপ্ন নিয়ে আপনার চাকরি করতে যান, দেখা যাবে যে আপনি গিয়ে দেখলেন অন্য চিত্র। দেখা গেল যে চাকরি ক্ষেত্রে আপনি যেরকম পরিবেশ আপনি চিন্তা করেছেন সেই রকম পরিবেশ আপনার চাকরি ক্ষেত্রে নেই। সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে কোন আচরণগুলো বা কোন বিষয়গুলো থাকলে আপনি বুঝবেন যে আপনার চাকরি পরিবেশ বিরূপ, এবং সেই চাকরি পরিবেশে থেকে আপনি কি করতে পারেন, কি করবেন, কিভাবে সেটাকে সুন্দর করা যায়, সেই বিষয়টা আজকে আলোচনা করব। তো চাকরির পরিবেশ বিরূপ এটি বোঝার জন্য আমাদের কয়েকটি বিষয় দেখতে হবে। প্রথমত, আপনি যদি দেখেন যে আপনার দক্ষতা থাকা সত্ত্বেও আপনি অনেক ভালো কাজ করেন, এরপরও আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা আপনার সঠিকভাবে মূল্যায়ন করে না এবং আপনার প্রশংসা করতে দ্বিধাবোধ করে বা আপনাকে তেমন মূল্যায়ন করে না, এই বিষয়টা যদি আপনি বুঝেন তাহলে বুঝতে হবে আপনার চাকরি পরিবেশ বিরূপ এবং যে মানুষগুলো আপনার বস হয়েছে সে মানুষগুলো আসলে প্রকৃতপক্ষে স্বাভাবিক বা ইতিবাচক চিন্তাধারার মানুষ না। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার কাজ করে যাবেন। আশা করা যায় একটা সময় আপনার এই পরিবর্তন আসবে এবং মানুষ পরিবর্তনশীল, মানুষ সবসময় বোঝে যে আসলে কারা ভালো কারা মন্দ। একটা সময় মানুষের মধ্যে পরিবর্তন আসে, তো সেই চিন্তা করেই আপনি কিন্তু কাজ করে এগিয়ে যাবেন। এরপর দেখা যাবে যে আপনার মধ্যে যদি কোনো ধরনের ল্যাকিংস থাকে, সেই ল্যাকিংসটা নিয়ে সবসময় আপনাকে খোঁচা দেবে। আপনার কোনো দোষ ত্রুটি থাকলে সেই বিষয়গুলো নিয়ে খোঁচা দেবে। এরকম পরিবেশ যদি আপনি পান তাহলে আপনার চাকরি পরিবেশটা বিরূপ। তো এরকম বিরূপ পরিবেশ কাটিয়ে ওঠার জন্য আপনার দক্ষতা বৃদ্ধি করতে হবে। আপনার যদি কোনো ধরনের কোনো জায়গায় লেকিংস থাকে সেই লেকিংসগুলো দূর করতে হবে। তাহলে কিন্তু আপনি এই বিরূপ পরিবেশটা কাটিয়ে একটা সময় আপনার ভালো দিন আসবে। এরপর আপনি যদি দেখেন যে আপনার চাকরি পরিবেশে আপনি কোনো কাজ করলেন, আপনার বস তার পুরো ক্রেডিটটা নিয়ে নিল, অর্থাৎ আপনি কাজ করলেন, আপনার কোনো ক্রেডিট তিনি দিলেন না, দিলে নিজেই পুরো ক্রেডিট নিয়ে নিলেন। এরকম পরিবেশের যদি হয়ে থাকে, এই অবন্ধুসুলভ আচরণ, এই সব পরিবেশ আসলে বিরূপ পরিবেশ। চাকরি ক্ষেত্রে এই বিরূপ পরিবেশ আসলে আমাদের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আছে তার মানে বিপরীত একটা চরিত্র। এজন্য বিরূপ পরিবেশে চাকরি উন্নত না হলে 30 সালের মধ্যে যে আমাদের যে এসডিজি অর্জনের যে গোলটা সেট আপ করা হয়েছে সে জাতিসংঘ থেকে, সেটা কিন্তু অর্জন হবে না। এজন্য আমাদের কোনো জায়গায় যদি এরকম পরিবেশ থেকে থাকে তাহলে কিন্তু আমাদের সেটা সংশোধনপূর্বক সেটা কিন্তু আমাদের একটা সুন্দর পরিবেশে নিয়ে আসতে হবে। আপনি যেহেতু একজন বিরূপ পরিবেশের কর্মী, সেক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং দেশের কথাও মাথায় রাখতে হবে। সেজন্য যারা যদি আপনার পরিবেশটা এরকম বিরূপ হয় তাহলে কিন্তু আপনি কিন্তু সেখানে কোনো বিষয়টা বোঝার পর আপনি অবশ্যই সেখানে পরিবর্তন আনার জন্য ছোট ছোট কাজ করবেন, আপনার নিজের দক্ষতা বৃদ্ধি করবেন, সেই সাথে তাদের সাথে ভালো ইতিবাচক কথা বলবেন এবং সবাই একটা কোঅপারেটিভ একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করবেন। এভাবে কিন্তু আস্তে আস্তে পরিবেশটা উন্নত হবে। এরপর দেখবেন আপনি যদি চাকরি পরিবেশ বিরূপ হয় তাহলে সবসময় দেখবেন যে আপনাকে কঠিন কাজগুলো দেওয়া হবে, যে কাজগুলো আসলেই বিজারি এবং যে কাজগুলো একটু কঠিন সে কাজগুলো দেওয়া হবে এবং আপনি যেন না পারেন সেই বিষয়গুলো কিন্তু চিন্তা করেই আপনাকে সেই কাজ দেওয়া হবে। তো এটা একটা বিরূপ পরিবেশের চিত্র। আপনার কর্মপরিবেশ দেখা গেল যে আপনি একটা জিনিস পারেন না, কিন্তু আপনার ম্যানেজমেন্ট আপনাকে সেই কাজটা দিয়েছে যে আপনি করেন এটা। তো এই আপনার যে যোগ্যতা দক্ষতা বা আপনার যে এফিসিয়েন্সি সেটার বাইরে গিয়ে আপনাকে যে কাজগুলো দেওয়া হয়, আপনাকে ডাউন করার জন্য, আপনাকে ছোট করার জন্য এই কাজগুলো দেওয়া হয়। অথচ কিন্তু আপনার যোগ্যতা দক্ষতা জেনেই কিন্তু ম্যানেজমেন্ট আপনাকে চাকরি দিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা আপনাকে পরিচালিত করবে।
কিন্তু এর বাইরে গিয়ে যদি আপনার সক্ষমতার বাইরে কাজ দিয়ে দেয়, সেটা কিন্তু আপনার বিরূপ পরিবেশেরই চিত্র। এরপর আপনি দেখবেন আপনার চাকরি পরিবেশে যদি নেতিবাচক কমেন্ট বারবার আপনি পান, আপনার মধ্যে যদি দেখা যায় যে আপনি নেতিবাচক কমেন্ট পাচ্ছেন, সবসময় দেখা যায় যে নেতিবাচক মন্তব্য করে, তো বুঝতে হবে যে আপনার আসলে পরিবেশটা, চাকরির পরিবেশটা এবং চাকরির যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষগুলো আছে, যারা পার্সন হিসেবে আপনার ঊর্ধ্বতন, তারা আসলে ভালো মানুষ না। আসলে ভালো মানুষটা হওয়া জরুরি, ভালো মানুষ না হলে আসলে এই যে কোনো পরিবেশের জন্যই আসলে সেটা খারাপ। সেই বিষয়গুলো তো আমরা সবাই জানি, যারা জানে না তারাই মূলত খারাপ হয়, খারাপ চিন্তা করে, নেতিবাচক ধারণা পোষণ করে। তো নেতিবাচক ধারণা আমাদের মধ্যে না থাকুক, এই বিষয়টা আস্তে আস্তে আপনার সেখানে থেকে আপনি আস্তে আস্তে সেটা যদি তাদের মধ্যে পুশ করতে পারেন, তাহলে কিন্তু পরিবেশের একটা চেঞ্জ হবে এবং আপনাদের যে চাকরির পরিবেশ, বিরূপ পরিবেশ, সেটা কিন্তু আস্তে আস্তে সুন্দর একটা পরিবেশ আপনি পাবেন। এরপর যেটা হবে, আপনি যদি কোনো খরচ করেন, দেখা গেল অফিসিয়াল কাজে আপনি কোনো খরচ করলেন, সেই খরচের পুঙ্খানুপুঙ্খ একটা হিসাব আপনার কাছে সবসময় চায় বা আপনাকে কোণঠাসা করে রাখতে চায়। এই যে বিষয়গুলো, এটা কিন্তু একটা বিরূপ পরিবেশেরই চিত্র। তো এই বিষয়গুলো যদি থাকে, তাহলে কিন্তু ওভারঅল আপনি ধরে নেবেন যে আপনার কিন্তু চাকরি পরিবেশটা সুন্দর নয় এবং আপনার সঠিক পরিবেশে কিন্তু চাকরিটা হয়নি। এরপর আপনি দেখবেন যে আপনার বস আপনাকে সবসময় একটা চাপের মধ্যে বা মানসিক সংকটের মধ্যে রাখতে চায়, তাহলে বুঝতে হবে আপনার যে বস, তিনি একজন নেতিবাচক ব্যক্তি এবং সেই সাথে হয়তো তিনি পজিটিভ হতে পারে। এখানে কিছু ব্যক্তি থাকে হয়তো তার যারা আসলে আপনার বিষয়ে তাকে নেগেটিভলি পুশ আপ করে, যার কারণে তিনি নেগেটিভ হয়, এরকমও হতে পারে। কারণ অফিসে পলিটিক্স হয়, অফিসে বিরূপ পরিবেশ তৈরির জন্য কিছু লোক থাকে যাদের আসলে কোনো কাজ থাকে না, যারা সবসময় ফাঁকিবাজ। তো এই রকম লোক কিন্তু সবার কাছে কিন্তু পরিচিত এবং সবাই জানে যে তিনি একজন ফাঁকিবাজ লোক, একজন খারাপ প্রকৃতির লোক। তো তার কথা চিন্তা করে যদি আপনি আপনার যে কাজের গতি বা আপনার দক্ষতা অর্জনের বিষয়গুলো, এগুলো যদি আপনি ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। আপনাকে মূলত এই বিষয়গুলোকে ট্যাকেল দেওয়ার জন্য আপনার অবশ্যই দক্ষতা অর্জন করে আপনাকে দেখিয়ে দিতে হবে যে আপনার মধ্যে আপনার যে অধ্যবসায় আছে, সেটা একটা চাকরির জন্য, যে কোনো চাকরির জন্য যোগ্য আপনি। এই বিষয়টা আপনাকে মাথায় রেখে কাজগুলো করতে হবে। তো ওভারঅল যদি আপনি এই বিষয়গুলো যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার চাকরির পরিবেশ বিরূপ এবং আপনাকে সেই বিরূপ পরিবেশে আর কি পদ্ধতিতে আপনি ট্যাকেল দিতে পারবেন বিরূপ পরিবেশ, সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। আশা করি সবার মঙ্গল হোক এবং সবাই ডিজিটাল একাডেমির সঙ্গে আছেন এবং যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।